দর্শক, কারওয়ানবাজার সার্ক ফোয়ারায় আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিনহাজ, আন্দোলনকারীরা কি বলছেন আর সড়কের আশেপাশের কি অবস্থা দেখছেন আপনি? রাহনুমা, আপনি যেমনটি নিউজে বলেছেন, আসলে সকাল 9টা থেকে মালয়েশিয়া গমনেচ্ছু যে 18,000 কর্মী রয়েছে, তারা হচ্ছে সকাল 9টা থেকে কারওয়ানবাজার সার্ক ফোয়ারার উপরে বসে তারা হচ্ছে আন্দোলনটি শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর তারা হচ্ছে রাস্তা অবরোধ করে তারা হচ্ছে আন্দোলনটি শুরু করে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও তাদের সেই আন্দোলনটি চলছে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে পুলিশ তাদের সঙ্গে কথা বলেছে। কথা বলার পর কিন্তু তারা একেবারে কাফনের কাপড় পরে কিন্তু অনেকে রাস্তায় এখন অবস্থান করছে এবং তারা জানাচ্ছে যে যদি সরকারের পক্ষ থেকে কোনো উপদেষ্টা না আসে ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। আমরা যখন এতক্ষণ ছিলাম তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা যখন 31শে মে যখন এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দেয়, আসলে তখন থেকেই কিন্তু তারা আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকার এতদিন ধরে তাদেরকে নানা ধরনের আশ্বাস দেওয়ার পরে কিন্তু আসলে তাদের দাবিগুলো পূরণ করেন, এই জন্যই তারা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনারা আজকে এখানে আন্দোলন করছেন, আপনারা আপনাদের দাবিগুলো একটু বলবেন। আমাদের দাবি হচ্ছে, আমরা এখানে যারা আসছি সবাই ভুক্তভোগী, প্রায় 2 বছর 1.5 বছর 6 মাস ধরে আমাদের টাকা দিয়ে টাকা পাচ্ছি না। তাই আমরা চাচ্ছি আমাদের টাকাগুলো ফেরত দেওয়া হবে, প্লাস আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে, কারণ মালয়েশিয়া না নেওয়া পর্যন্ত আমরা বিদেশ না এই টাকা পরিশোধ করতে পারবো না। তাই আমাদের ডক্টর ইউনূস স্যার এবং আসিফ নজরুল স্যারের কাছে একটাই দাবি, ওনারা আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে হবে, আগামী মাসের ভিতরে আমাদেরকে মালয়েশিয়া নিতে হবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ধন্যবাদ আপনাকে। রাহুলনা, আমরা আরেকজন দাবি আদায়কারীর সঙ্গে কথা বলতেছি, আন্দোলনকারীর সঙ্গে। আসলে আপনারা কতক্ষণ এখানে বসবেন? আপনারা এখানে আন্দোলন কতক্ষণ চালিয়ে? আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাব আমরা। রাহনুমা, আপনি যেমনটি শুনেছেন, আসলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছে। তারা বলছে যে আসলে তারা যখন 2024 সালে যখন তারা 4 লাখ টাকা হচ্ছে তারা যখন যখন তারা বিদেশ যাওয়ার জন্য দিয়েছিল, আসলে সেই টাকাটি এখন সুদে আসলে কিন্তু তারা এখন বলছে যে তাদের 5 থেকে 6 লাখ টাকা এখন এসে দাঁড়িয়েছে। আসলে তারা বলছে যে এখন তারা খুবই মানবতার জীবন যাপন করছে। তারা এখন সরকারের কাছ থেকে হয় তাদের টাকা ফেরত চায়, অথবা তারা হচ্ছে যে মালয়েশিয়া যদি নাও হয় তারা অন্য যে কোনো একটি দেশে যাওয়ার জন্য তারা সরকারের কাছে দাবি জানাচ্ছে। রাহনুমা, এই ছিল এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই সেখানে থাকবেন, আমরা পরবর্তী খবর আবার আপনার কাছ থেকে জানতে পারবো।